ও মাই গড, জাস্ট ওয়াও, কোনো কথাই হবে না। এই খাবারটা যে একবার খেয়েছে তার বারবার খেতে ইচ্ছা হবে। হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে চলে আসলাম আর একটা নতুন রেসিপি নিয়ে। এটা হলো বিফ তাওয়া বটি। এটা দেখতে যতটা সুন্দর, খেতে তার চেয়েও বেশি মজার। আর এটা আপনারা সার্ভ করতে পারবেন যে কোনো কিছু দিয়ে, নান রুটির সাথে, পরোটার সাথে, সাদা পোলাওয়ের সাথে, অথবা ভাতের সাথে। তো আমি এটা খেয়েছিলাম নান রুটি এবং রায়তা নিয়েছিলাম। তো চলেন দেখি রেসিপিটা। তো রেসিপিটা করার জন্য আমি গরুর মাংসের হাড় ছাড়া মাংস নিয়েছি এবং সাথে একটু চর্বিও নিয়েছি, মানে চর্বিযুক্ত মাংস। আর এখন আমি রেডি করে নিচ্ছি। রসুন ছেঁচে নিলাম এখানে। তারপরে রসুনটাকে ছেঁচে এটাকে উঠায় নিছি। তারপর নিচ্ছি গ্রিন চিলি, এটাকেও একটু ছেঁচে নিয়েছি সুন্দর করে, মানে ছেঁচে একদম এটাকে বেটে মিক্স করে ফেলি নাই, একটু ছেঁচে জাস্ট একটু ক্রাশ করে নিয়েছি। এখন নিচ্ছি আদাটাকেও আমি ছেঁচে নিয়েছি। আমার পেস্ট এখানে ইউজ করিনি, লাইক আদা রসুনের পেস্ট থাকে, ওটা নিয়ে নিয়ে আমি এটাকে ফ্রেশ একটু ক্রাশ করে একটু ছেঁচে তারপর নিয়েছি। এখন মশলাগুলো রেডি হয়ে গেছে। 3টা মশলাই আদা, রসুন এবং মরিচ। এখন আমি ম্যারিনেট করব। এই তো গরুর মাংসটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা, তারপর রসুন, যে মরিচ যেগুলো ছেঁচে নিয়েছি সবগুলো মশলা একসাথে দিয়ে দিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা, সব ধরনের মশলা মিক্সড। এখন দিলাম লবণ পরিমাণ মতো, আর কি লবণটা পরিমাণ মতো টেস্ট অনুযায়ী দিয়ে দিয়েছি। এখন এখানে দিব গোলমরিচের গুঁড়া। আমি সাদা গোলমরিচের গুঁড়া দিয়েছি, কারণ কালো গোলমরিচের গুঁড়াটা দিলে কাবাবটা দেখতে কালো হয়ে যাবে। এখন আমি এখানে দিয়েছি একটু মিট টেন্ডার। আর আপনারা মিট টেন্ডারের পরিবর্তে ভিনেগার দিতে পারেন। হ্যাঁ, ভিনেগার দিয়ে দিলেও হবে। তার সাথে দিলাম লেবুর রস। আমার কাছে ভিনেগারের চেয়ে মিট টেন্ডারটা দিলে ভালো মনে হয়। তো আপনারা চাইলে দুইটা মিক্সড করেও দিতে পারবেন, কিছুটা মিট টেন্ডার, কিছুটা ভিনেগার। হ্যাঁ, অথবা পুরোটাই ভিনেগার দিতে পারেন, অথবা পুরোটাই মিট টেন্ডার দিতে পারেন। এখন সবগুলো উপকরণ একসাথে হাতে মেখে ম্যারিনেট করে রাখবো। এটার মজাটা এই মাখানোটার মধ্যেই, তারটা কোনো মশলা যাবে না, শুধু কুক করতে হবে। তো এটাকে খুব ভালো করে হাতে মাখায় নিচ্ছি। মাখায় আমি 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। দেখেন, মানে কাঁচা মাংসটা মাখানোটার কালারটা এত সুন্দর, এত রিফ্রেশিং লাগতেছে। এখন আমি প্যানটা চুলার উপর বসায় তেল দিয়ে দিচ্ছি। এখানে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। যখন মাংসটা কুক হয়ে যাবে তখন আমরা তেলটা সরাই নিব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি মাংসটা ঢেলে দিচ্ছি। সবগুলো মাংস একবারে ঢেলে দিলাম। এখন এটাকে একটু নেড়ে দিব, নেড়ে ঢেকে দিব। ভালো করে নেড়ে তেলের সাথে মাংসটাকে মিশিয়ে দিচ্ছি। আর তেলটা খুব ভালোভাবে গরম হতে হবে। তো কিছুক্ষণ পর আবার ঢাকনাটা তুলে মাংসটা চেক করছিলাম, তখন মাংসটা থেকে পানি ছেড়ে দিয়েছে। এখন রান্না করতে হবে এই পানিটা শুকায় যাওয়া পর্যন্ত। এর মধ্যে মাংসটা কুক হয়ে যাবে প্রপারলি। যেহেতু এখানে আমি মিট টেন্ডার দিয়েছি বা ভিনেগার দেওয়া হলে মাংসটা কুক হতে বেশি সময় লাগে না। আর এই মাংসগুলো অনেক ছোট ছোট বটি আকারে কাটা, সো এটা বেশি সময় লাগবে না কুক হওয়ার জন্য। মাঝখানে আমি 2-3 বার ঢাকনা সরাই মাংসটা চেক করছিলাম। তো এটা ফাইনালি আমি চেক করলাম। এই যে দেখেন, সব পানি শুকায়, তেলটা ভেসে আসছে। এখন আমি প্যান থেকে তেলটা সরাই অন্য বাটিতে ঢেলে নিব। এই যে তেলটা অলরেডি আমি নামাই ফেলছি। এখন এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব একটু মোটা করে কেটে রাখা পেঁয়াজ। কারণ এই পেঁয়াজটা ক্রাঞ্চি রাখবো আমি, এটা খেতে খুব ভালো লাগে।
আর যেহেতু আমি একটু ঝাল পছন্দ করি, তো আমি একটু বেশি কাঁচামরিচ দিয়েছি। আপনারা যদি কম ঝাল খেতে চান তাহলে কাঁচামরিচের পরিমাণটা কমাই দিবেন। আর এই তো সবার লাস্টে আমি একটু ধনেপাতা দিয়ে দিলাম, ধনেপাতা দিয়ে একটু গার্নিশ করে নিয়েছি। এই তো রেডি হয়ে গেল আমার মজাদার বিফ বটি। তো এটা আপনারা একবার ট্রাই করে দেখবেন, আমার মনে হয় আপনাদের খুব ভালো লাগবে। আর এই রমজানের জন্য এটা তো একটা বেস্ট রেসিপি। এই একটা রেসিপি দিয়ে আপনারা ইফতার করতে পারবেন, সাথে নান বা পরোটা নিয়ে অথবা রায়তা বা সালাদ কিছু একটা অ্যাড করলে। দেখেন পিসগুলো কি সুন্দর শাইনি লাগছে, জুসি সফট। এই যে দেখেন আমি একটা ছিঁড়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আপনারা একবার হলে ট্রাই করেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।